সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি শুরু করতে যাচ্ছি একটি চিকেনের রেসিপি। আর এই চিকেনগুলো আমি তেল ছাড়া রান্না করব। যারা নতুন ডায়েট করছেন অথবা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই রেসিপিটি কাজে আসবে। তো এই রেসিপির জন্য আমি প্রথমে মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এই 1.5 কেজি চিকেন মাংসের ভিতরে আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে আমি রেখে দিব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবে, 1 চা চামচ গরম মশলা, চা চামচ জিরার গুঁড়া, চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, আর কিছু কচুরি মেথি। এখন এগুলোকে খুব ভালোভাবে এর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি কোনো হলুদ ব্যবহার করিনি, আপনারা যদি চান তাহলে হলুদ ব্যবহার করতে পারেন। এখন আমি এর ভিতরে একটা লেবুর অর্ধেকের রস আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতো টক দই। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমার চিকেনগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেটেড হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে যাব। যেহেতু আমি তেল ছাড়া রান্না করব, সেজন্য আমি নিয়ে নিয়েছি একটি এই ধরনের ননস্টিক প্যান। তো চলুন, হালকা এই গরম গরম প্যানের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ, আর দিয়ে দিলাম কিছু গোলমরিচ, ডালচিনি। আর আমার চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এখন এটাকে আমি হালকা করে ভেজে নিব। যখন একটা সুন্দর অ্যারোমা দিবে তখন আমি এর ভিতর দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন কুচিটা আমি সুন্দরভাবে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব এর ভিতর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আমি হালকা একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, লাইক 5 মিনিট। 5 মিনিটও না, 2 মিনিট রাখলেও হবে। এরপর আমি এটা খুলে, এখন ঢাকনাটা খুলে আমি আরেকটু নেড়ে আমি সমস্ত মাংসগুলো এর ভিতর দিয়ে দিব, সেই ম্যারিনেট করা চিকেনের মাংসগুলো। এরপর আমি যে পাত্রে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওই পাত্রে আমি সামান্য একটু পানি দিয়ে ওটা ধুয়ে
আমি সেই পানিটা এই চিকেনের সাথে অ্যাড করব। এরপর একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন চিকেন থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়া এভাবে আমি একটু নাড়াচাড়া করব, আর চুলার হিটটা আমি লোতে একটু বাড়িয়ে দিব। এরপর এর ভিতর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা না দিলেও স্কিপ করতে পারেন। এরপর আমি এভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। এবার খেয়াল করতে হবে মাংসের পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে, একটু কমে আসবে, তখন আমি একটা পাত্রে 2 চা চামচ, নট টেবিল চামচ, চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে 4 টেবিল চামচ পানি মিক্স করে আমি এটার ভিতরে দিয়ে দিব। এরপর দেখবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একটা আঠালো ভাব চলে এসছে। সাথে সাথে আপনি চুলাটা অফ করে দিতে হবে। এরপর গরম গরম পরিবেশন করতে হবে। এই চিকেন আপনি রুটি কিংবা গরম ভাতের সাথে সুন্দরভাবে খেতে পারবেন। আমি পরে 4 টেবিল চামচ থেকে প্রথমে দিয়েছিলাম 2 টেবিল চামচ পানি, আর পরে আমি নর্মাল ওই একই পাত্রে আমি দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পানি। তারপর একটু নাড়াচাড়া করতে থাকবো। এভাবে নাড়াচাড়া করার পর আমি এটা নামিয়ে ফেলবো। তো আমার এই তেল ছাড়া চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারা অনেকেই ভিউ করেন কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না, এটা খুবই দুঃখজনক। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্টের ব্যাপার। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।